উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞানের সিলেট বোর্ড 2019-এর প্রশ্নটা আমরা আজকে সলভ করবো এখানে। তো প্রথমে আমরা গয়ের কোয়েশ্চেনটা সলভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা উদ্দীপকটা একটু পড়ি, যেখানে বলছে যে একটি 3 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতির ট্যাঙ্কে পানিশূন্য অবস্থায় দুই দেয়ালের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্স স্থাপন করলে এর বিপরীতে একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়। বাস্তব বিম্ব হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি যেটা একটা নেগেটিভ মানে আসবে। আচ্ছা, আর পরবর্তীতে ট্যাঙ্কটি পানিপূর্ণ করা হয় এবং পানি ও কাচের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে 1.33 1.5। এখন লেন্সটার ফোকাস দূরত্ব কতখানি হবে সেটা আমরা প্রথমে বের করব। যেখানে আমরা বিবর্ধিত বাস্তব বিম্ব যেহেতু পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে এম এর মানটা যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে এটা আমরা বুঝবো এম এর মান আমাদের কী আসবে, নেগেটিভে আসবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু 3 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বলছে, তাইলে আমরা বুঝতে পারতেছি এটা ঠিক মাঝ বরাবর মানে 1.5 মিটার দূরত্বে রাখা হয়েছে। তাইলে আমরা আমাদের তথ্যগুলোকে একটু দেখি কীভাবে করা হয়েছে, সাজানো যায়। তাইলে হচ্ছে প্রথমে আছে বিবর্ধন আমাদের, আমরা আগেই বলে নিয়েছি m=-2 আসবে। বাস্তববিম্বের দূরত্ব আমাদের দেওয়া আছে 1.5 মিটার, আর এখান থেকে আমরা এফ এর মানটা বের করব। এখন আমাদের বিবর্ধনের যে সূত্র সেটা হচ্ছে m=-v/u -v/u। এখন এখান থেকে হচ্ছে গিয়া এম এর মান -2 বসাবো, আর আমরা যদি এই -2 বসালাম, আর হচ্ছে কি আমাদের যে 1.5 আছে ভি এর মানটা সেটা বসাই দিলে আমরা আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন থেকে এই যে ইউ এর মানটা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, যদি ইউ এর মানটা এখান থেকে আমরা পেয়েই যাই যে এখানে, তাইলে আমাদের কাজ অনেকটাই আগায় গেল। এরপর আমরা একটু সামনে আগাই, কারণ ইউ এর মান পেয়ে যাওয়া মানে হচ্ছে এফ এর মান বের করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ এর মানের যে একটা চমৎকার সূত্র আছে, সেটা আমরা অনেক পরিচিত সূত্র 1/f=1/u + 1/v। এখানে আমরা পুরো মানটা এখানে বসাই দিতে পারলাম। এই যে আমরা 1/f কী করেছি, আমরা প্রথমে ইউর মান 0.75 বসাইছি এবং ভির মান 1.5 বসাইছি। এই ইউর মান 0.75 আমাদের ঘতেও কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা যেহেতু মান পেয়ে গেলাম 1/75-এর 1/0.75-এর মান 1.33 এবং 1/1.5-এর মান হচ্ছে 0.66, তাহলে আমরা চাইলেই আমাদের এফ এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ এর মানটা আসলে আমাদের কত, আমাদের এফ এর মানটা আসলে আমাদের এখানে 1/f এর মান যেহেতু 2 আসতেছে, তাহলে এফ এর মান হচ্ছে কি 1/2 বা 0.5 মিটার। এই হচ্ছে কি আমাদের গয়ের মানে আমাদের ফোকাস দূরত্বের যে অঙ্কটা সেটা। এখন আমরা যদি একদম আবার শুরুর দিকে যাই, যে আমাদের যে পানিপূর্ণ ট্যাঙ্ক মানে ঘয়ের কোশ্চেন যেটা, যে পানিপূর্ণ ট্যাঙ্কে লেন্স ও বস্তুর অবস্থান যদি আমরা অপরিবর্তিত রাখি, বিম্বের প্রকৃতির কোনরূপ পরিবর্তন হবে কি না সেটা আমরা যাচাই করব। আচ্ছা, তাহলে সেটা যদি আমরা যাচাই করতে চাই, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। যে আমাদের কাচের প্রতিসরাঙ্কটা দেওয়া আছে 1.5, আমরা মিউ2 ধরলাম হচ্ছে 1.5। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33, সেটাকে আমরা ধরলাম মিউ1। আর বাতাসের প্রতিসরাঙ্ক ধরলাম আমরা মিউ। আর বাতাসে লেন্সের ফোকাস দূরত্ব 0.5 মিটার দেওয়া আছে। বস্তু দূরত্ব কিন্তু আমরা সেই গ থেকে পেয়েছিলাম 0.75 মিটার। আর এই F1ও কিন্তু আমরা গ থেকেই পেয়েছি, কি দেখলাম, গ থেকে পেয়েছি 0.5 মিটার। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের কিছু গ থেকে আসা কোয়েশ্চেনের উত্তরও আমরা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি এগুলো ব্যবহার করি, এরপরে আমরা যেহেতু আমাদের একবার হচ্ছে পানির ভিতরে আর একবার হচ্ছে বাতাসে, মানে হচ্ছে ট্যাঙ্কটা পানি পূর্ণ করার পূর্বে একরকম হিসাব আসবে, আমাদের লেন্স মেকার যে লেন্স নির্মাণের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে আমরা একটা মান পাবো। তো যখন আমাদের পানিতে ভেজানো না সেই অবস্থায় আমাদের ফোকাস দূরত্ব ছিল লেন্সটার, সেটা আমরা এই সূত্র দ্বারা এখানে ডিফাইন করেছি, যে এইটুকু দ্বারা, যে 1/f1 = μ2/1 × 1/r1 - 1/r2। আমরা জানি r1 r2 কি জিনিস, বক্রতার ব্যাসার্ধ। এখানে আমরা মান বসাই দিয়ে আমরা আমাদের কাজগুলো করে ফেলেছি। এখানে মান আসছে 0.5 × 1/r1 - 1/r2। আমরা এইটাকে কিচ্ছু করব না, এটা যেমন আছে তেমন থাকবে।
এরপর হচ্ছে কি আমরা পানি ঢেলে দিলাম, পানি ঢেলে দেওয়ার পরে হচ্ছে কি পানির জন্য 1/f মানে তাকে ধরলাম হচ্ছে কি তার ফোকাল লেন্স আসে হচ্ছে কি 1f2, সেইটা ধরে আমরা আগায় থাকলাম μ2/μ1 -1 1/r1 -1/r2। এখন এখানে এই যে 1.5/1.33 মান বসাইলাম, তাইলে আমাদের অঙ্ক অনেকটা সহজ হয়ে যাবে। এখন এইটাকে যদি আমরা বলি 1 নাম্বার ইকুয়েশন, আর পরেরটাকে যদি বলি আমরা 2 নাম্বার ইকুয়েশন, তাহলে আমরা জাস্ট দুইটা ভাগ করে দিই। দুইটা ভাগ করে দিলে আমরা এরকম একটা সূত্র পাবো। আর মজার বিষয় হচ্ছে কি, এই যে 1/r1 1/r2 এটা দুইটা একদম কাটা হয়ে যাবে। এখন যদি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকে শুধু এই টার্মটুকু আর এই টার্মটুকু। তাইলে এখন এইখানে সেটাকে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করে এখানে দেখাইছি আমরা যে 1.5/1.33 মান হচ্ছে 1.128। এখন 1.128 থেকে -1 করলে 0.18 থাকে। এখন এটাকে আমরা ভাগ করলে আমরা পাইতেছি 0.256। এখন এইটা যদি আমরা পাই তাহলে আমরা আবার এটাকে একটু ক্যালকুলেশন করলে আমরা পাবো যে f1/f2, মানে আমরা এটাকে ভেঙে আবার এখানে এভাবে লিখলাম। এখান থেকে আমরা f2 এর একটা মান পাবো যে f2 = f1/0.256, 0.5 বসাইলাম। আর এখানে f2 এর মান আমরা 1.953, এখানে আসে নাই, তাইলে f2 1.953 একটা মান আসে। তো এখন 95 এর বদলে আরও কিছু মান আসে, তাই 1.96 ধরা হয়েছে এখানে। এখন আমি এখানে একটা ছোট্ট ভুল করেছি যে 1/v = 1/f2 + 1/u। এই সূত্রটা আসলে 1/f2 = 1/u + 1/v। এখন এইটার যে মাইনাসটা এখানে আসলে একটা মাইনাস হবে, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। অ্যাকচুয়ালি এটা মাইনাস, অবশ্যই এটা মাইনাস, এটা একটা মাইনাস সাইন, মাথায় রাখবো মাইনাস। এখন আমরা তারপর এই মাইনাসটা এখানে দিয়েছি। ক্যালকুলেশনটা করে আমরা এখানে একটা 1/v-র মান বের করেছি। 1/v-র মানটাকে আমরা উল্টায় v-র মান বের করে 1.215 পেলাম এখানে। এখন এটা যেহেতু পেয়েছি, এখন আমরা লক্ষ্য করো আমাদের হচ্ছে আমাদের কাছে ইউর মান আছে, আমাদের কাছে ভির মানও আছে। আমরা দুইটা মান বসাই দিলাম। বসায় দেওয়ার ফলে আমরা এম-এর একটা মান পাইলাম যে 1.613। এখন যেহেতু এইটা আমাদের একটা পজিটিভ মান, তাইলে আমরা বলতে পারি যে এটা বিবর্ধন নির্দেশ করে যে সোজা এবং বিবর্ধিত, অর্থাৎ এটা একটা অবাস্তব এবং সোজা আমাদের মান, এই আর কিছু না এখানে। আচ্ছা, এই এতটুকুই আমাদের ছিল। ধন্যবাদ সবাইকে।